আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে খুব মজার একটা রান্নার রেসিপি। এটি রান্না করতে মূলত 7 থেকে 8 মিনিট সময় লাগে, আর অল্প কিছু মাংস দিয়ে কিন্তু খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন। বিশেষ করে যাদের বাচ্চারা বেশি ঝামেলা করে খাওয়া নিয়ে, তাদেরকে এভাবে বানিয়ে দিলে দেখবেন যে তারা খুব পছন্দ করবে। আর অনেকে আছে যে মশলাযুক্ত, ঝালযুক্ত, তেলযুক্ত খাবার খেতে পারে না, তারাও এভাবে বানিয়ে খেতে পারে। এটা কিন্তু মশলা তেল না থাকলেও কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 2 পিস মাংস নিয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু এটা বাচ্চার জন্য বানাচ্ছি, এই জন্য 2 পিসের বেশি লাগবে না। আর আপনাদের ঠিক যতটুকু পরিমাণ মাংস লাগবে ঠিক ততটুকু পরিমাণ মাংস নিয়ে নেবেন। এবার এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার কাটার পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাংসগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে, যতটুকু সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন। পাতলা না করলে কিন্তু মাংস সিদ্ধ হতে সময় লাগবে। এভাবে আমি 2 পিস মাংস কেটে নিয়েছি, আর দেখুন মাংসগুলো কতটা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এরকম পাতলা করে কাটার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। তেলগুলোকে ভালো করে গরম করে নেওয়ার পর এবার দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো। আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। একটু পরে দেখবেন যে এগুলোর থেকে পানি বের হচ্ছে, তখন এখানে অ্যাড করে দিব আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। এখন চুলার আঁচটা হাইয়ে রেখে ভালো করে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। এখন ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা কোনোভাবে কিন্তু স্কিপ করা যাবে না। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। সরিষার তেল দিয়ে যখন একটু ভাজা ভাজা বা পোড়া পোড়া করে নেবেন, তখন দেখবেন যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হবে এই মাংসের মধ্যে থেকে। এটার কারণে এই মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, আর এটা খেতে অনেকটা বিফ স্টেকের মতো টেস্ট লাগবে। এইভাবে বানিয়ে দিলেই কিন্তু বাচ্চারা খুব সহজে এই মাংসটা খেয়ে নেবে, খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের বাচ্চারাও এটা পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।